মামাটি মানুষের সঙ্গে তৃণমূলের লড়াই, খালি প্রতীকটা বিজেপির পদ্ম। মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যদি তৃণমূল থাকে আবার দেখা হবে। মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে বলছেন তৃণমূল না থাকলে আমি আত্মহত্যা করব। পরাজয়ের আগেই তো পরাজয় স্বীকার করে নিচ্ছে তৃণমূল। তৃণমূল নেই, তৃণমূল চলে গেছে। মানুষ একটা নতুন ন্যারেটিভ তৈরি করেছে, নো ভোট টু মমতা। প্রার্থী তালিকা নিয়ে একটা ক্ষোভ দেখা গেছে, কিছু ভুলভ্রান্তি আমাদেরও হয়তো হয়েছে। দলকে এই যে সংঘবদ্ধ করার যে কাজটা, মানে কোনো জাদুকাঠি মন্ত্রের ব্যাপার নয়। কাউকে দলের বাইরে রাখলেও তার মনটা দলের সঙ্গেই ছিল। মাহাত দিয়ে বোতাম টিপে দিন, কিন্তু তৃণমূলকে সরিয়ে দিন। যে বিজেপি এখনো পর্যন্ত বাঙালিদের পার্টি। ফল ঘোষণা হওয়ার পরে মুখ্যমন্ত্রীর বাড়িতে আমরা খুব সুস্বাদু ছোট মাছ পাঠাবো। একটাই লক্ষ্য, 26-এর নির্বাচন তৃণমূলের। বিধানসভা নির্বাচন কার্যত আসন্ন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকদা, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবারে আপনি নির্বাচনে বিজেপির সেনাপতি, কিভাবে দেখছেন? আমি সেনাপতি বলে কিছু নেই, আমি বিজেপির একজন সাধারণ কর্মী। আর এই নির্বাচনটা শুধুমাত্র বিজেপি তৃণমূলের মধ্যে নির্বাচন নয়, এই নির্বাচন কার্যত আম জনতার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে। মানুষ একটা নতুন ন্যারেটিভ তৈরি করেছে, জনতা বনাম মমতা, নো ভোট টু মমতা। এটা বিজেপির স্লোগান নয়, এটা মানুষ নিয়ে এসেছে। কারণ তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। 2011 সালে মুখ্যমন্ত্রীর ওপরে মানুষ যে আস্থা রেখেছিলেন, সেটার সঙ্গেই আজকে তৃণমূল কংগ্রেস প্রতারণা করেছে। শ্রমিকদা, প্রার্থী তালিকা যখন ঘোষণা হয় বেশ কিছু জায়গায় প্রার্থী তালিকা নিয়ে একটা ক্ষোভ দেখা গেছিল, সেই সমস্যা কি সমাধান হয়েছে? যে ক্ষোভ দেখা গিয়েছিল 8টি আসনে, সেটার বিচ্যুতি। কিছু ভুলভ্রান্তি আমাদেরও হয়তো হয়েছে, এত বড় কাজ করতে গেলে ক্ষোভ ছিল। কিছু কিছু জায়গায় ক্ষোভের যৌক্তিকতাও ছিল, কিন্তু বড় পরিবার তো, সবাই দেখুন একজোটে কাজ করতে নেমে পড়েছে। একটাই লক্ষ্য, 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। শ্রমিকদা, এসআইআর অনেক ক্ষেত্রে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে আপনাদের দিকে ব্যাকফায়ার হতে পারে। তাহলে তো ওদের আনন্দ পাওয়ার, তাহলে তৃণমূলের খুশি হওয়ার কথা, সেটা তো হচ্ছে না। মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যদি তৃণমূল থাকে আবার দেখা হবে। মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে বলছেন তৃণমূল না থাকলে আমি আত্মহত্যা করব। তো পরাজয়ের আগেই তো পরাজয় স্বীকার করে নিচ্ছে তৃণমূল কংগ্রেস। আর তৃণমূল শেষ, তৃণমূল চলে গেছে। শ্রমিকদা, আপনি দায়িত্ব নেওয়ার পর দেখা গেল বিজেপির প্রবীণ বা আগেকার যে কর্মীরা, তাদেরকে আপনি দলে ফেরালেন, রিতেশ তিওয়ারিকে প্রার্থী করলেন, দিলীপ ঘোষকে প্রার্থী করলেন। দলকে এই যে সংঘবদ্ধ করার যে কাজটা কোন মন্ত্রে করলেন, কোন জাদুকাঠিতে করলেন? না, কোনো জাদুকাঠি মন্ত্রের ব্যাপার নয়। এরা সবাই ফ্লেশ অ্যান্ড ব্লাড অফ দ্য অর্গানাইজেশন। কেউ দলের বাইরে ছিলেন না। কাউকে দলের বাইরে রাখলেও তার মনটা দলের সঙ্গেই ছিল। সবাই এগিয়ে এসছেন, সবাই কাজ করছেন। আমি করার কে? আমরা পুরোটাই একটা টিম। দিলীপ ঘোষই শ্রমিক ভট্টাচার্য, শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষ। আসল বিজেপি নির্দিষ্ট মতাদর্শ, যার জন্য আমরা কমিটেড শৈশব থেকে। শ্রমিকদা, কংগ্রেস এবং সিপিআইএম এরা কি এবারের ভোটে কোনো ফ্যাক্টর হতে পারে? কংগ্রেস, সিপিআইএম, বামপন্থীরা অনেক ক্ষেত্রে আপনারা ভোট কাটুয়া বলছেন, আপনাদেরকে 2021 ভোট কাটুয়া আমরা বলি না। আমি একদম স্পষ্টভাবে আবেদন করেছি বামপন্থী কর্মীদের কাছে যে দেখুন, যদি রাজনৈতিক বহুত্ববাদকে বাঁচিয়ে রাখতে হয়, যদি বহুদলীয় ব্যবস্থাকে পশ্চিমবঙ্গে টিকিয়ে রাখতে হয়, তাহলে এই নির্বাচনে আপনাদের কষ্ট হলেও আপনারা তৃণমূলকে হারাতে বিজেপিকে ভোট দেবেন। পতাকা বাড়ির একটু উঁচু জায়গায় সম্মানের সঙ্গে রাখুন, মতাদর্শটা অন্তরে রাখুন। আর বিজেপিকে ভোট দিলে যদি অস্পৃশ্যতায় ভোগেন, মানে আছে তো কিছু মানুষের মধ্যে রাজনৈতিক অস্পৃশ্যতা, মাহাত দিয়ে বোতাম টিপে দিন, কিন্তু তৃণমূলকে সরিয়ে দিন। শ্রমিকদা, অনেক জায়গায় মাছ, মাংস, ডিম বন্ধের কথা বলছে বিজেপির কয়েকজন নেতা, এবং আপনাদের যে তালিকা তাতে বেশ কিছু হিন্দিভাষী রয়েছে। বিরোধীদের তরফ থেকে প্রচার হচ্ছে যে বিজেপি এখনো পর্যন্ত বাঙালিদের পার্টি হতে পারে। বিজেপি যে মাটিতে দাঁড়িয়ে কথাগুলো বলছেন, সেই মাটিটাই তো বাঙালির তৈরি করা মাটি। শ্যামাপ্রসাদ মুখার্জির দেওয়া মাটিতে দাঁড়িয়ে উনি শ্যামাপ্রসাদের বিরুদ্ধে কথা বলছেন। আর আমরা তো বলেছি 4 তারিখ রেজাল্ট বেরোবে, 6 তারিখ আমাদের প্রত্যেক জেলা দপ্তরে, আমাদের প্রত্যেকটা মহকুমা অফিসে মাছ ভাতের ব্যবস্থা থাকবে তৃণমূল কংগ্রেস কর্মীদের জন্য।
এবং ফল ঘোষণা হওয়ার পরে মুখ্যমন্ত্রীর বাড়িতে আমরা খুব সুস্বাদু ছোট মাছ পাঠাবো। শ্রমিকদা, একটা জিনিস, আপনি শক্তি চট্টোপাধ্যায়ের বক্তব্য, আপনার বক্তব্যের মধ্যে একটা বামপন্থী ঘরানা অনেক সময় অনেকে আছে বলে, বিজেপির মধ্যে কি শ্রমিক ভট্টাচার্য বামপন্থী? বামপন্থা দক্ষিণপন্থা বলে কিছু হয় বলে তো আমার মনে হয় না। দরিদ্র মানুষের কথা বলা, প্রান্তিক মানুষের কথা বলা, অসংগঠিত শ্রমিকের কথা বলা, বর্গা চাষির কথা বলা, সব হারানো মানুষের কথা বলা, এর কি একচেটিয়া অধিকার শুধুমাত্র কমিউনিস্টদের আছে? আজকে সোশ্যাল ওয়েলফেয়ার কনসেপ্টের মধ্যে দাঁড়িয়ে যেভাবে নরেন্দ্র মোদী প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়েছেন, 80 কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দিচ্ছেন কোভিড কালের সময় থেকে, আজকে সেখানে কি আপনার মনে হয় অন্য কোনো সমাজতান্ত্রিক দল আজকে সে কাজ করেছে? যারা সমাজতন্ত্রের কথা বলতেন তারা তো এখন কাস্ট ইকুয়েশনে চলে গেছেন। এই তো পরিস্থিতি। শ্রমিকদা, আমার শেষ প্রশ্ন, যে অনেকেই বলছে যে 2021-এর যে হাওয়া আপনাদের দিকে ছিল, এবারে সেই ধরনের হাওয়া দিন, তা সত্ত্বেও আপনার গলায় কিন্তু বারবার আমরা দেখছি আপনি বলছেন তৃণমূল চলে গেছে, তৃণমূল আসছে না। এটা কি আত্মবিশ্বাস, না কর্মীদেরকে চাঙ্গা রাখার চেষ্টা? আপনি ব্রিগেড দেখেছেন? নরেন্দ্র মোদী সভা দেখছেন? অমিত শাহ রোড শো দেখছেন? আপনি শুভেন্দু অধিকারীর সভা দেখছেন? আমার মতো ছোট্ট সাইজের একটা লোক আমার সভাগুলো দেখছেন? কি মনে হচ্ছে বিজেপি নেই? উত্তরবঙ্গে যে ফার্স্ট ফেজের নির্বাচন হচ্ছে, তৃণমূল কংগ্রেস খাতা খুলতে পারবে না। তৃণমূল নেই, তৃণমূল চলে গেছে। কারণ এখানে তো আমরা কোনো বিষয় নয়। পশ্চিমবঙ্গে তৃণমূলকে হারাতে পারে বিজেপি, এই বাইনারিটা তৈরি করে দিয়ে গেছে পশ্চিমবঙ্গের মানুষ। আমরা তো নিমিত্ত মাত্র, লড়াই তো করছে মানুষ। মামাটি মানুষের সঙ্গে তৃণমূলের লড়াই, খালি প্রতীকটা বিজেপির পদ্মফুল। শ্রমিকদা, মুখ্যমন্ত্রী কে হবে? আমরা কথা বললাম বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে, এবং তিনি কিন্তু আত্মবিশ্বাসী যে 2026-এর নির্বাচনে রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে ভারতীয় জনতা পার্টি। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে চরণ চক্রবর্তী, কেটিভি বাংলা।